দর্শক, এই যে রুশিয়ার বাড়িতে যে আগুন, সে আগুনে কিন্তু এখানটায় এমন একটা ঘর ছিল যেখানে একজন ক্যান্সার রোগী ছিল। ফটিকছড়িতে সপ্তাহ দুয়েকের মধ্যে চারটি জায়গায় আগুন ধরেছে, বিষয়টা কিন্তু আপনারা জেনেছেন। আজকে মধ্যম মধ্যম কাঞ্চননগর ফটিকছড়ি রুশিয়ার বাড়িতে যে গতকালকের যে ভয়াবহ আগুন, সেই আগুনে কিন্তু প্রায় ৬-৭টি ঘর একেবারে জলে পড়ে ছাই হয়ে গেছে। ৬ পরিবারের মিনিমাম ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। কারণ আসার পরে একটা আওয়াজ হয়েছিল ছোট্ট। আমি রাজনীতি এলাকার রাজনীতিবিদ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকার সর্বোচ্চ সর্বোপরি ইন্টারিম গভর্নমেন্টকে আমি এই আহ্বান জানাবো, পরিস্থিতিতে অন্তত 4টি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করে এই জনগণের দুর্ভোগ লাঘব করে আমাদেরকে প্রশান্ত করবে। আজকে যদি আমাদের দুর্গরা যদি ফায়ার সার্ভিস ব্যবস্থা থাকতো, তাহলে আজকে আমরা এত ক্ষতির সম্মুখীন হতাম। আর এক ঢোল দাম আবাজি খাওয়ার মতো কিছু নেই। এক ঢোল দাম টিয়া 2 লাখ টিয়া আর ওষুধ করে বেলা মা ওষুধ করে বেলা ফাটাই যায়। আপনার স্ত্রী অসুস্থ? হ্যাঁ, ক্যান্সার ওষুধ। ওই টাকা সহ চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। আচ্ছা, এখন সরকারের কাছে কোনো সহযোগিতা চাচ্ছেন? হ্যাঁ, সহযোগিতা চাচ্ছি। যারা ধনী ব্যক্তি আছে, মানে কি তারা আল্লাহ বলি আর আল্লাহ সাহায্যের হাত বাড়াইবার লাই, সহযোগিতা করিবার লাই। এখানে হচ্ছে এই 6টা ঘর। আচ্ছা। 6টা ঘরের মধ্যে 6টাই একদম পুরে নিঃস্ব। আরেকটা ঘর মোটামুটি এখনো স্থির আছে, কিন্তু ওটাতেও কিন্তু আগুনের ক্ষয়ক্ষতি হয়েছে আর কি। ক্ষয়ক্ষতি হয়েছে। এগুলা তো আপনি নিজেই দেখতেছেন, এখানে তো হ্যাঁ, কিছু বের করার মতো কিছু নেই। জি জি। এখানে দেখেন এই যে নতুন বিবাহ, কিভাবে সব আগুন আসবাব- লাগছে বিষয়টা বের করতে পেরেছেন? কিভাবে এগুলা ঘরের মিডল থেকে হ্যাঁ। ওই চুলাটা হচ্ছে ওদিকে কর্নারে, ও আচ্ছা। লাস্ট কর্নারে, আচ্ছা কিন্তু চুলা যেদিকে আছে ওদিকে কোনো আগুনের সূত্রপাত দেখা যাচ্ছে না। আচ্ছা এখানে আগুনটা হচ্ছে মিডল থেকে একটা ওই সময় কারণ ছিল 6টা 13 মিনিটের সময়। আচ্ছা। কারণ আসার পরে একটা আওয়াজ হয়েছিল ছোট্ট আকারে। শর্ট সার্কিটের শর্ট সার্কিটের সম্ভাবনা খুবই বেশি, 99%। আচ্ছা আচ্ছা। আমি কাউকে এখানে করতেছি না, মানে উনি স্পেসিফিক ভাবে কেউ করছে অথবা এটা বলা যাচ্ছে না। এটা মানে আগুন সোলার থেকে হয়েছে। সোলার থেকে হলে তো আগে সোলার এরিয়াটা আগে জ্বলবে না, জি জি। ওটা ওখানে কোনো আগুন দেখা যাচ্ছে না। এই ঘরের মিডল থেকে, এই তানভীর আর আমাদের ঘরের মিডল থেকে জি। আগুনটা শর্ট সার্কিট থেকে সূত্রপাত হয়েছে। আর এই পুরোটাই জ্বলছে যে আমার মনে হয় 15 মিনিটে কমপ্লিট হয়ে গেছে। ফায়ার সার্ভিস আসতে কিছুটা সময় লেগেছে বলছিল। ফায়ার সার্ভিস আসতে, যেহেতু ফায়ার সার্ভিসটা তো আমাদের বাড়ির পাশেই না, ওনারা হয়তো 6 কিলোমিটার এখান থেকে দূরে আছে। আমি ওনাদেরকেও দোষারোপ করবো না, হয়তো 30 মিনিট লাগছে। ধন্যবাদ প্রথমে গণতন্ত্র সম্পাদক আপনাকে আপনার এই একটা তথ্যবহুল এই প্রোগ্রাম তুলে ধরার জন্য। কালকে সন্ধ্যা 6টা 20 মিনিট 15 মিনিট নাগাদ হঠাৎ করে দেখি, আমি তখন বাড়িতে ছিলাম। আমার নাম মাস্টার শাহজাহান। এই আগুনের লেলিহান শিখা, এই যে আমাদের পাশে যে দক্ষিণাঞ্চলে উত্তরাঞ্চলে যে ঘরটা আছে, সেখান থেকে সূত্রপাত। জানি না রান্নাঘর থেকে হয়েছে কিনা, নাকি গ্যাস সিলিন্ডার থেকে, নাকি বিদ্যুতের শর্ট সার্কিট। তো আমি যা আগুন দেখেছি, আমি মাগরিব নামাজটা পড়া মাত্র শেষ করে এখানে এসেছি। আসার কোনো সুযোগ নেই, আমি এক বালতি পানি নিয়ে আসছি। আমার পানিটা দেওয়ার সুযোগ আমার তখন ছিল না, আমি তখন স্টুডেন্ট হয়ে গেছি। তো সর্বোপরি আসলে মধ্যবিত্ত যে ফ্যামিলি, এই আবুল কালাম এবং মাহবুল আলমের ঘর, ওরা একেবারে কিছু বাইর করতে পারেনি ঘর থেকে। নিশ্চয় বলতে নিশ্চয়ই দেখছেন, আমরা এই পরিবারের মধ্যবিত্ত পরিবার। সাথে সাথে আমার ঘরও একেবারে নিশ্চয় হয়ে যে আমি একটা ঘর থেকে একটা সামানও বের করতে পারিনি। আপনার ঘর কোনটা ছিল? আমার ঘর হচ্ছে দক্ষিণাঞ্চলের ঘরটা, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মেম্বারের ঘর যেটা। আচ্ছা আচ্ছা। তো আসলে বলতে গেলে একেবারে নিশ্চয়। এই চুরি করলে 4টা ঘরে বেড়াবার থাকে, কিন্তু এই যে আগুনের লেলিহান শিকার আমাকে সবাইকে নিঃস্ব করে দিছে একেবারে। আমাকে আমি যে কালকে হ্যাঁ। স্কুলে যাব একটা প্যান্ট অথবা শার্ট পরে, সেরকম অবস্থা পর্যন্ত নাই। আপনি একজন টিচার? আমি একজন টিচার। আচ্ছা আচ্ছা। তো সেই অবস্থা পর্যন্ত এখন নাই, সবগুলো পুরো সারকার হয়ে গেছে। তো আমি একটা জিনিস অবহিত করবো যে ফটিকছড়ি একটা বিরাট উপজেলা। এই উপজেলায় একটি মাত্র ফায়ার সার্ভিস স্টেশন। এটা দিয়ে এই ফটিকছড়ির প্রায় 366 বর্গ কিলোমিটার আয়তনের একটা জায়গা এই সার্ভিস দেওয়া কখনো সম্ভব না। 6 পরিবারের মিনিমাম 20 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আচ্ছা, তাদের নামগুলো আমাকে একটু বলবেন? হ্যাঁ, সিরিয়াল ভাবে যেমন প্রথমে জানি আলমের ঘর, তারপর শাহ আলম, জি। তারপরে এখানে 2টা ভাড়াটি ছিল, একটা আজম, একটা শাহিন, আচ্ছা। আরেকটা হচ্ছে আবুল কালাম, একটা হচ্ছে জনাব মাহবুল আলম এবং বীর মুক্তিযোদ্ধা শামসুল্লাহ মেম্বারের ঘর একেবারে বশীভূত হয়েছে। তো এলাকার মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। ওরা যদি এগিয়ে না আসতো, তাহলে আমাদের এই পর্যন্ত আজকে আমরা আসতে পারতাম না। ওরা জীবন বাজি রেখে এই যে আগুনের ফোড়া কাছে ওরা সার্বিকভাবে সহযোগিতা করেছে। আমি আমার বাড়ির পক্ষ থেকে
আমি এই এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, ওরা সার্বিকভাবে এগিয়ে এসেছেন। হ্যাঁ, মানসিক সমস্যা হয়েছে। মানসিক সমস্যা ছিল ওনার চিকিৎসার জন্য প্রায় 2 লক্ষ টাকা কিন্তু নগদ টাকা, নগদ নগদ অর্থ টাকা। এখানে ছিল। জি, জি। সেই অর্থটাও কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। আপনি আন্টি একটু যদি বলতেন কি হয়েছিল ওটা কালকে? ওটা আমার বাসুর ছিল আর কি, আমার আচ্ছা। মেজো বাসুর, এটা আমার বড় বাসুরের ঘর, এটা আমার ঘর, এগুলো আমাদের পুরান শ্বশুর বাড়ির। আমার মানে আমাদের 7টা, আমার বাসুরা 7 ভাই, আচ্ছা 7 ভাই সবার ঘর পুড়ে গেছে। এখন আচ্ছা আমার মেজো বাসুরটার অবস্থা মানে এত খারাপ ছিল যে আমার বাসুরটা কিছুদিন আগে মানসিক সমস্যা হয়েছে আমার বাসুরের। একটা ছেলে বিদেশ থাকে, অনেক কষ্ট করে টাকা পয়সা কিছু ইনকাম করছে, একটা ছেলে একটা মেয়ে আছে আর বাড়িতে। এখন ছেলেটাও মানসিক অটিজম আর কি, ছেলে আরেকটা যেটা বাড়িতে আছে। তো কালকে ওনার এই বিভিন্ন ডাক্তারের কাছে নেওয়ার পরে আমার জালের এই থাইরয়েড ক্যান্সার এবং ফুসফুসে ক্যান্সার ধরা পড়ছে। আচ্ছা আচ্ছা তো ধরা পড়ার পরে এখন আমাদেরকে ডাক্তার বলছে যে চিটাং মেডিকেল বা ঢাকা নিয়ে যাওয়ার জন্য। জি তো আমাদের সামর্থ্য নাই দেখে আমরা তো ঢাকা নিতে পারবো না, তো আমরা ডাক্তারের সাথে কথা বলছি, বলছে যে চট্টগ্রাম মেডিকেল নিয়ে যাওয়ার জন্য। তো উনি বলতেছে যে না, আমি ছেলে ছাড়া যাবো না। তো ছেলে বিদেশ থেকে চলে আসবে, আমি ওর ছোট আম্মু হিসেবে ও আমাকে কালকে 2 লক্ষ টাকা পাঠাইছে, মানে ও বুধবারে চলে আসবে। আচ্ছা আমরা শুক্রবারে ওনাকে মেডিকেল নিয়ে যাব, চিটাং মেডিকেল আর কি। এই 2 লক্ষ টাকা আমি হুন্ডির মাধ্যমে পাঠাইছি, তেমনি থেকে 4টার সময় এনে ওদের ঘরে দিছি আর কি। আচ্ছা আচ্ছা দেওয়ার ওই 4টার সময় দিছি, দিয়ে আমি শুইছি, এর মধ্যে সন্ধ্যায় আগুন লাগছে। আগুন লাগছে, রক্ষা করতে পারেনি। রক্ষা করতে পারে না বলতে যখন আগুন দেখছি তখন ওদের ঘরে চলে আসছে আগুন। এই সময় আমি আর ওই ছেলের বউটা ঢুকছি টাকাগুলো নেওয়ার জন্য, ওই সময় উপর থেকে আগুন পড়ছে বউর ঘরের গায়ের উপর। আগুন লাগাতে আমি ওকে বউকে নিয়ে বেরিয়ে চলে আসছি, আর টাকাগুলো নিতে পারিনি। টাকা বলতে কি একটা কালো সুতোও নিতে পারিনি। একটা ছোট বাচ্চা ছিল আমার বাসুরের ছেলে, মানে নাতি আর কি আমাদের, ওর ছেলেটা কোনো রকম নিয়ে বের হয়েছে, আর আমার জালকে খুলে করে নিয়ে বের হয়েছে। ফায়ার সার্ভিস কখন আসছে? ফায়ার সার্ভিস আসছে অনেক পরে, আমরা তো ফায়ার সার্ভিসে কল দিছি, এখানে সবাই কল দিছে। ফায়ার সার্ভিস তো তখন আগুন প্রায় নিয়ন্ত্রণে এসে গেছে, শুধু এটা রক্ষা করছে ফায়ার সার্ভিস এসে আর কি। এটাও তো প্রায় জ্বলে গেছে। এটা ভিতরে সব জ্বলে গেছে। আচ্ছা ও ফায়ার সার্ভিস এসে উপরে পানি দিচ্ছে। এগুলো যদি এখানে কাঞ্চননগরের এলাকার মানুষ যদি না আসতো, তাহলে এখানে এগুলো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো না। হাজার হাজার মানুষ এসে এটা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনছে, নাইলে তো এগুলো এই যে আমাদের গুলো দেখছেন লাইট সব জ্বলে গেছে, এখানে ভিতরে আগুন ঢুকে গেছিল। ভিতরে আগুন ঢুকছে যে তেমনের মানুষ এসে, পুরুষরা এসে ভিতর থেকে আগুন পানি দিয়ে নিয়ন্ত্রণ করছে। এটা নাইলে ওইটাও রক্ষা করা সম্ভব হতো না। তো আমার বাসুরও অসুস্থ মানুষ, প্রায় ওনাদের পরবর্তী জিনিস ছিল, বউ আনছে, মানে সব জিনিসপত্র, একটা কালো সুতাও বের করতে পারি নাই। আমার বাসুরটা অসুস্থ মানসিক রোগী, পুরো চিকিৎসা চলতেছে। এখন আমার উপর মহল থেকে চিকিৎসা- কোনো সহযোগিতার কথা কেউ বলে? এখনো আমাদেরকে তো সহযোগিতার কথা কেউ বলে নাই। আপনাদের মিডিয়ার মাধ্যমে যদি কারো নজরে পড়ে, কেউ যদি আমাদেরকে সহযোগিতা করে আমার বাসুরকে, তাহলে উপকৃত হব আর কি। ওনার চিকিৎসা করাতে পারবো, নাইলে তো এখন আমাদের কিছু করার নাই। ছেলেটা বুধবারে চলে আসবে, তো ছেলেটাকে সান্ত্বনা দেওয়া ছাড়া আমাদের আর কিছুই করার নাই। যা নগদ অর্থ ছিল তা তো পাঠাই দিচ্ছে। এগুলো নিয়ে শুক্রবারে আমরা চিটাং মেডিকেল যাওয়ার কথা ছিল আর কি, যেতে তো পারলাম না। এখন উপর মহল থেকে যদি কোনো সংস্থা থেকে যদি আমাদেরকে উপকৃত সহযোগিতা করে, তাহলে আর্থিক সহযোগিতা করে, তাহলে ওনাদের চিকিৎসা, ওনাদের বাড়িঘর তৈরি করা হবে আর কি, নাহলে তো কিছু করার নাই। হুসনারা বেগম নামের একজন ভদ্র মহিলা, উনি কিন্তু ক্যান্সার রোগে আক্রান্ত। ওনার ছেলে এই প্রবাস থেকে যে 2 লক্ষ টাকা নগদ পাঠিয়েছিলেন চিকিৎসার জন্য, সেই টাকা সহ তাও জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। ওনার চিকিৎসার জন্য কিন্তু বর্তমানে কোনো নগদ অর্থ নেই। তার যে হাজব্যান্ড, উনিও কিন্তু মানসিক রোগে আক্রান্ত। আমরা যারা এই ভিডিওটা যাদের নজরে আসবে, অবশ্যই এই মধ্যম কাঞ্চননগর রুইসার বাড়ি যে আগুন, সেই আগুনের যে অপূরণীয় ক্ষতি, সেই ক্ষতির কিছুটা হলেও সহযোগিতা আপনারা করবেন, এই আশা ব্যক্ত করছি।